বন্ধুরা, আজকে চলে এলাম সমুদ্র কাঁকড়ার রেসিপি নিয়ে। আজকে সমুদ্র কাঁকড়া কাটা ও রান্না করা দুটোই দেখাবো। নমস্কার বন্ধুরা, শাহবাড়ির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি শম্পা শাহ। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 10খানা সমুদ্র কাঁকড়া নিয়েছি। নিয়ে ভালো করে এইভাবে দাঁড়াগুলো ভেঙে নেব। দাঁড়াগুলো কিন্তু বাঁধাই থাকে, বাজারে যখন বিক্রি হয় বাঁধা অবস্থায় বিক্রি হয়। এইভাবে দেখো আমি সব দাঁড়াগুলো ভেঙে নিলাম। নিয়ে এই যে পেটের কাছে যে অংশটা রয়েছে এটা আমি বটি দিয়ে কেটে বাদ দিয়ে দেব। দিয়ে এইরকমভাবে আমি সবগুলো কাঁকড়া দাঁড়াগুলো ভেঙে নেব। নিয়ে ভালো করে কাঁকড়াটা ধুয়ে নেব। এই দেখুন আমি কাঁকড়াটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। নিয়ে এইভাবে কাঁকড়াটা উল্টে হাতে মুঠ করে এইভাবে মারলে কাঁকড়াটা কিন্তু সুন্দরভাবে ভেঙে যায়। আর এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেব। নিয়ে এই যে আমি যেগুলো ফেলে দিচ্ছি এই সব নোংরাগুলো ফেলে দেব। এই যে কাঁকড়াটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর কাঁকড়াটা কিন্তু ঘিলু আছে ভর্তি। আর এই ওপরের যে শক্ত অংশটা এর ভেতরেও ঘিলু আছে। এইভাবে আঙুল দিয়ে আমি ঘিলুগুলো বের করে নেব। এই দেখুন ঘিলুগুলো আমি পুরোটাই বের করে নিলাম। সুন্দরভাবে উঠে এলো ঘিলুগুলো। এইভাবে আমি সবগুলো কাঁকড়া ভেঙে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁকড়ার বড় দাঁড়াটা আর একদম কাঁকড়ার শেষের ছোট দাঁড়াটা নিয়েছি। নিয়ে এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে কাঁকড়াগুলো দিয়ে দিলাম। কাঁকড়া দাঁড়া সবগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নুন, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কাঁকড়াগুলোকে ভাজবো। কাঁকড়াগুলোকে কিন্তু আগে ভালো করে ভাজতে হবে, না তো কাঁকড়া টেস্ট হবে না। তাই কাঁকড়াগুলো ভালো করে ভেজে নিলাম। নিয়ে কাঁকড়া ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে ফেলবো। এই সমুদ্র কাঁকড়ার ঝালটা কিন্তু খেতে অসাধারণ হয়। গরম গরম ভাতে হলে তো আর কোনো কথা হবে না, একদম খাওয়াটা জমে যাবে। এখানে সব কাঁকড়াগুলো আমি তুলে ফেললাম। ওই কড়াইতেই দিয়ে দেব আরও কিছুটা সর্ষের তেল। এটা কিন্তু পুরোটাই সর্ষের তেলেই রান্না হবে। সর্ষের তেলে রান্নাটা হলে টেস্টটা আরও বেশি হবে। এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়েছি আর একটু জিরে দিয়েছি। দিয়ে এখানে আমি 3খানা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ভেজে নেব। একটু লাল লাল হয়ে যাবে ততক্ষণ আমি ভাজবো, যতক্ষণ না লাল লাল হয়। এই দেখুন লাল লাল হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটু আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট অল্প করে দেব, খুব বেশি দেব না। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেব একটা টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো কুচি করেছিলাম, সেই টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটু আমি নুন দেব। টমেটোর মধ্যে নুন দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যায় আর গলেও যায়। তাই টমেটোর মধ্যে একটু নুন দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দেখুন টমেটোগুলো সুন্দরভাবে গলে গেছে। তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন। যাতে মশলাটা না পুড়ে যায় পরিমাণে অল্প করে একটু জল দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এখানে দেখুন আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম। যখনই দেখলাম মশলা থেকে তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে তখনই আমি ভাজা কাঁকড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দেব। এখানে আমার কষানো হয়ে গেছে, তাই আমি পরিমাণ মতো জল দেব। কাঁকড়াতে কিন্তু খুব ঝোল হবে না, একদম মাখা মাখা হবে। তাই পরিমাণ অল্প করে দিলাম জলের পরিমাণ। দিয়ে আমি ঢেকে দেব কাঁকড়াটা। ঢেকে দিয়ে 5-7 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে নিলাম যাতে তলায় না লাগে। একবার ভালো করে নেড়ে দেব। এই যে ভালো করে নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে আবার একটু ঢেকে রাখবো। দেখুন কাঁকড়ার রঙটা কত সুন্দর এসছে না? যত কাঁকড়া হয়ে আসবে রঙটাও সুন্দর হবে, দেখতেও কিন্তু খুব লোভনীয় হবে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। হয়ে গেছে আমার কাঁকড়ার ঝাল। এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে এবারে আমি নামিয়ে ফেলবো। কাঁকড়ার ঝালটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। এইভাবে আপনারা বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন। খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কত সুন্দর হয়েছিল। এখানে দেখছেন কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।